পৃথিবী যখন অন্যায় ভরে যাবে, মানুষ যখন সত্য আর মিথ্যার পার্থক্য ভুলে যাবে, যখন চারদিকে যুদ্ধ, রক্তপাত, দুর্ভিক্ষ, তখন দুনিয়া বুঝে যাবে এক নতুন অন্ধকার যুগ শুরু হয়ে গেছে। মানুষের মনে তখন একটা অনুভূতি জন্মাবে, কেউ কি নেই যে আমাদের বাঁচাবে? কেউ কি নেই যে সত্য আর ন্যায় ফিরিয়ে আনবে? এই অরাজক সময়েই আল্লাহ পৃথিবীতে পাঠাবেন একজন বিশেষ মানুষকে। তিনি নবী নন, কিন্তু হবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার থেকে। তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, আর দুনিয়া তাকে চিনবে এই নামে, ইমাম মাহদী। কিন্তু তিনি নিজে কখনো ভাবেননি, কখনো বিশ্বাসও করেননি যে তিনি মাহদী হতে পারেন। তিনি খুব সাধারণ, শান্ত, ভদ্র, আল্লাহভীরু একজন মানুষ ছিলেন। এখানে জুলুম আর দুর্নীতি আকাশ ছোবে। মানুষ ক্লান্ত, মানুষ অসহায়, মানুষ অপেক্ষায় একজন সত্য নেতার। এই অপেক্ষা শেষ হওয়ার সময় এবার এসে গেছে। মধ্যপ্রাচ্যে তখন বড় যুদ্ধ শুরু হবে। মক্কা থেকে আরবের বিভিন্ন শহরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। মানুষ দিশেহারা, মানুষ নিরাপত্তাহীন। মানুষের মুখে তখন শুধু একটাই কথা, কেউ আসুক, আমাদের পথ দেখাকো। ঠিক সেই সময় একদল সত্যবাদী মানুষ মক্কায় এক তরুণের কাছে যাবে। তারা বলবে, তোমাকেই আমাদের নেতা হতেই হবে। তরুণ অবাক হয়ে যাবে, সে ভয়ে পালাবে। সে বলবে, আমি তো সাধারণ মানুষ, আমি নেতৃত্ব চাই না, আমি মাহদী নই। কিন্তু মানুষ তাকে ছাড়বে না। তারা তাকে কাবার পাশে নিয়ে আসবে এবং সবাই তার হাতে বায়াত নেবে, অর্থাৎ তাকে নেতা হিসেবে গ্রহণ করবে। এই মুহূর্তেই এই বিনয়ী মানুষটি হয়ে যাবেন ইমাম মাহদী, শেষ যুগের ন্যায়পরায়ণ নেতা। এটাই সেই মুহূর্ত, যে মুহূর্তের জন্য পৃথিবী অপেক্ষা করছিল। তার নেতৃত্বের শুরু মানেই ভুলের যুগের পতন এবং সত্যের যুগের আলো। ইমাম মাহদী যখন ন্যায় প্রতিষ্ঠা শুরু করবেন, ঠিক তখনই দুনিয়াতে আসবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। সে হলো দাজ্জাল। দাজ্জাল মানুষকে প্রতারণা করবে, মিথ্যা দেখাবে সত্যের রূপে। তার ফিতনা এত বড় হবে যে দুনিয়ার মানুষ ভয়ে কেঁপে উঠবে। মানুষ বুঝে যাবে এবার শেষ সময় সত্যিই শুরু হয়েছে। এই অন্ধকার সময়ে ইমাম মাহদী হবেন সত্যের সৈনিক। তিনি তার উম্মতকে রক্ষা করবেন। তিনি দাজ্জালের বিরুদ্ধে ফ্রন্ট লাইন নেতৃত্ব দেবেন। কিন্তু দাজ্জালের শক্তি এত বেশি হয়ে যাবে যে মানুষের মনে হতাশা আসতে শুরু করবে। ঠিক তখনই ঘটে যাবে এক অলৌকিক ঘটনা। দামেস্কের পূর্ব দিকের সাদা মিনার থেকে আকাশ ভেদ করে নেমে আসবেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম। তিনি নামাজ পড়বেন ইমাম মাহদীর পিছনে, যা প্রমাণ করবে ইমাম মাহদী হলেন শেষ যুগের বৈধ নেতা। আর ঈসা আলাইহিসসালাম নিজ হাতে দাজ্জালকে হত্যা করবেন। শেষ হবে সবচেয়ে বড় অন্ধকারের যুগ। এরপর পৃথিবীতে আসবে শান্তির সময়, যে